আচ্ছা, আমরা আমি ধর্ম উপদেষ্টা হিসাবে এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ। আমরা কোনো ক্রমে আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা। এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা টেস্ট পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সার্কামস্টেন্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করব না। এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি। স্যার, আপনি মব জাস্টিসের কথা বলছিলেন, 15 মাসেও আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি। স্যার, একটু বলি, এরই মধ্যে দুটো প্রথম সারির জাতীয় দৈনিক পুড়িয়ে দেওয়া হয়েছে। স্যার, আমরা প্রধান উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাহলে মবটা আসলে কোথায় বন্ধ হবে? আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে যে সব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না। তো এই জন্য আমরা সবসময় এটা কিন্তু উৎসাহিত করি এবং যারা অপরাধী, প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। ছায়ানটে হামলা হয়েছে, ছায়ানট সব জায়গায় যেমন শিবিরের কেউ বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না, তারা একটু ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মেসেজগুলো আসে, আপনারা সত্যি কন্ট্রোল করতে পারছেন না? কে কি বললো সেটা তো আমাদের এখতিয়ার নয়। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি, প্রতিটি প্রতিষ্ঠানকে চলমান গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা